আমরা যারা বাংলাদেশি সাপোর্টার আছি, আমাদের মতো সাপোর্টার আপনারা পৃথিবীর কোথায় খুঁজে পাবেন না। খেলা হচ্ছে আমাদের নিজের দেশ বাংলাদেশের সাথে, আমাদের ৭১ সালের চরম শত্রু পাকিস্তানের সাথে। আমরা সেইখানে গিয়া সুন্দর মতো পাকিস্তানের জার্সি, পাকিস্তানের পতাকা উড়াইয়া আমরা পাকিস্তানের সাপোর্ট করি। আমরা মিরাজ এবং সালমান আলী আগার ভিতর যে কন্ট্রোভার্সি হয়েছে, সেখানে আমরা সম্পূর্ণরূপে মিরাজকে দোষী মনে করি। আমরা মনে করি সালমান আলী আগা আমাদের ভাই, সে আউট হয়েছে এবং এটা আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাস্তবে আউট হয়েছে। তারপরও তাকে আউট করা যাবে না, কারণ তিনি আমাদের ভাই, তিনি আমাদের ভালোবাসা। আমরা পাকিস্তানকে ভালোবাসি, তাই মিরাজ আমাদের দেশের জন্য খেললেও তাকে আউট করা যাবে না। আমরা মনে করি ৭১ সালে যা হয়েছে না কেন, আমরা এখনও পাকিস্তান আমাদের ভাই, আমরাকে পাকিস্তানের সাপোর্ট করা উচিত। পাকিস্তান বাংলাদেশে খেলতে এসেছে, তাই পাকিস্তানের যে কোনো মূল্যে ম্যাচ জিতাই দিতে হবে। পাকিস্তানের সাথে কোনোভাবে ম্যাচ হারা যাবে না। ভাই আমি বুঝি না, আমরা ওপেন ফিল্ডে গিয়া সাংবাদিকদের সামনে গিয়া পাকিস্তান জিন্দাবাদ বলতেছি, পাকিস্তানের সাপোর্ট করতেছি, অথচ বিপক্ষ দলের প্লেয়ার হচ্ছে বাংলাদেশ, যেটা আমার নিজের দেশ। তারপরও আমাদের ভাই একটু লাজ লজ্জা শরম কিচ্ছু নাই। আমরা শুধু একটা জিনিসই বুঝি, দিল দিল পাকিস্তান। পাকিস্তান ছাড়া অন্য কোনো দল সাপোর্ট করা যাবে না, সেটা নিজের দেশই হোক। এখন আসি মূল বিষয়। মিরাজ এবং সালমান আলী আগার ভিতর যেটা হয়েছে, সেটা ইমোশনালি বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী বলেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, ওটা আউট। সম্পূর্ণ দোষ হচ্ছে সালমান আলী আগার। ক্রিজ থেকে তুমি রান নেওয়ার জন্য দৌড়ায় বাইরেছো, তুমি ক্রিজে ফিরতে পারো নাই। তুমি মাঝখানে যাইয়া মিরাজ যে বল দিয়ে তোমার রান আউট করতে গেছে, তুমি সেই সময় যাই এটা নাটক করে বলটা মিরাজের হাতে দিতে চাও, এটা নাটক করো। আর এই নাটক করার কারণে এখন তিনি আউট হয়ে যাওয়ার পরে তিনি হেলমেট ছুঁড়ে ফেলাইছেন, তিনি ব্যাট ছুঁড়ে ফেলাইছেন। এখন ওইটা দেখে ওইখানে একটু উত্তপ্ত আওয়াজ হয়েছে, চলে এসে লিটন দাস মিরাজের পক্ষে কিছু দুই একটা কথা বলার জন্য লিটন পুরো ক্ষমে গেছে। এতে বাড়ছে আরও আমাদের কঠিন রাগ। মিরাজের ওখানে মিরাজের সাথে আফিফ আছে, সাইফ হাসান আছে, তানজিম তামিম আছে, তারা এসে যুদ্ধ করবে। এই লিটন কেন যুদ্ধ করবে ভাই? লিটন কেন যুদ্ধ করবে? লিটন হচ্ছে ভারতীয় প্রোডাক্ট, লিটন হচ্ছে হিন্দু। লিটনের কোনো কাজটাই উচিত হয় নাই এইখানে পাকিস্তানের বিপক্ষে যাওয়া। কারণ লিটন ভাই এখানে বাংলাদেশের না, এখানে ভারতের হয়ে কথা বলছে, এখানে ভারতের হয়ে কথা বলছে। আমরা লিটন এখন মিরাজরাও ছেড়ে দিছি। মিরাজ যা করছে, অপরাধ করছে, মিরাজের কঠিন বিচার হবে। কিন্তু এখন আমার কথা হচ্ছে, এই লিটন কেন আকাম করলো? লিটনের কোনো কায়দা এই ধরনের আকাম করা ঠিক হয় নাই। পাকিস্তান খেলতেছে ওখানে, ওখানে যদি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হতো, ও যা করার করতো, আমাকে কোনো আপত্তি ছিল না। কিন্তু লিটনের এইটা করা কোনো কায়দা ঠিক হয় নাই। লিটনের উচিত ছিল বরঞ্চ মিরাজকে বুঝাইয়া সালমান আলী আগারে আউটটা উইথড্র নেওয়া এবং তাকে আবার ব্যাট করতে দেওয়া। ভাই বাংলাদেশটারে ঠিক করতে হবে ভাই, যে কোনো কায়দায় বাংলাদেশের যত প্লেয়ার আছে এদেরকে ঠিক করতে হবে। এদের মাথায় একটা জিনিস আমাদের ঢুকাই দিতে হবে, যে আমরা বাংলাদেশি যারা আছি, আমরা ৭১ সালেও অনেকে পাকিস্তানের সাপোর্ট করতাম, এখনও আমরা পাকিস্তানের সাপোর্ট আছি, ভবিষ্যতে আমরা পাকিস্তানের সাপোর্ট করব। আমাদের জীবন থাকতে আমরা পাকিস্তানের বিপক্ষে যেতে পারবো না। পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যারা ৭১ সালে ওদের সমস্ত সম্পত্তি আমাদের দিয়ে গেছে, যে কারণে আমরা সেখান থেকে আইসিয়া এখনও পাকিস্তানের পক্ষে কথা বলি। ভাই সব কথা তো বিস্তারিত বলা যায় না, আপনারা বোঝেন। তাহলে কিছু উপরের দিক দিলে নিজের গায়ে পড়ে, আমিও তো পাকিস্তানের মাল। নমস্কার।